जय गोपीजन वल्लभ गिरिवरधारी यशोदानंदन व्रजजन रंजन यशोदानंदन व्रजजन रंजन यमुना तीर वनचारी जय राधा माधव कुंज बिहारी श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव राधा माधव जय राधा माधव जय राधा गोपीनाथ जय राधा मदन मोहन जय राधा मदन मोहन जय जय प्रभुपाद जय जय गुरुदेव निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल गौर प्रेमानंदे। जय श्री राधा माधव अष्टरविंद की जय। कृष्ण कृपा श्रीमती श्री अभय चरण अरविंद भक्तवृंद स्वामी जगत गुरु श्रील प्रभुपाद की समावेत गौर भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे।
মূলাচরণ। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकं। वन्देऽहं श्रीगुरः श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणो ललिता श्रीविशाखान्वितं च। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशो गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रो सुभद्राभं जगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं नष्टप्राय नित्यं भगवते भागवतं भक्तिवेदान्तं नष्टे पुंगवती पुंगवती श्रीगुरुदेवं श्रीचैतन्येश्वरं हरिं दर्शन। नमो विष्णुपादे कृष्णविष्टे भूतले श्रीमद् जय पताका स्वामीति नामे नमो आचार्य पदे निताय प्रभुदेने गौर कथा धामोदय नगर ग्राम तारिणे। गुरुदेव की हरे कृष्णा। तो সবাইকে কৃষ্ণময় শুভ সকাল। আজকের এই শ্রীমদ্ ভাগবতম পাঠে আপনাদের শ্রীচরণে আমি আমার ভুলন্তিত দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। তো আজকে আমাদের শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধের 22 অধ্যায় শ্লোক নাম্বার 32 আজকে আমাদের পাঠ করে আলোচনার বিষয় আছে। তো কালকে 25 নম্বর পর্যন্ত আলোচনা হয়েছে। তো আজকে 26 থেকে 31 পর্যন্ত আমি পড়ব, আর প্রায় 32 নম্বর সকলে আমরা একসাথে পড়ব। হরে কৃষ্ণ। 26 তো কালকে হয়েছে, 27 থেকে 26 হবে। আচ্ছা। গন্ধারাজ্যম ধৃতরাষ্ট্র যজ্ঞে পুত্র শতম নৃপ তত্র দুর্যোধন জ্যেষ্ঠা দুঃশলা চাপি কান্নকা। অনুবাদ: হে রাজন, ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী 100 পুত্র এবং একটি কন্যা প্রসব করেন। পুত্রদের মধ্যে দুর্যোধন ছিলেন জ্যেষ্ঠ এবং কন্যাটির নাম ছিল দুঃশলা। 27 এবং 28 নম্বর শ্লোক। শাপোত মৈথুন রুদ্ধাস্য পাণ্ডব কুন্তা নাম মহারথা জাতা ধর্ম লীলেন্দ্রভ্য যুধিষ্ঠিরম মুখাস্ত্রয়ঃ নকুল সহদেবশ্চ মাদ্রম নস্তদ্রায়ঃ দ্রুপদম পঞ্চভ্য পুত্রাস্তে পিতর অভবন। অনুবাদ:
এক ঋষির অভিশাপের ফলে পাণ্ডু মৈথুন থেকে বিরত হয়েছিলেন এবং তাই তার পত্নী কুন্তির গর্ভে ধর্মরাজ পবনদেব এবং ইন্দ্র থেকে যথাক্রমে যুধিষ্ঠির, ভীম, অর্জুন এই 3 মহারথ পুত্রের জন্ম হয়। পাণ্ডুর দ্বিতীয় পত্নী মাদ্রীর গর্ভে অশ্বিনী কুমারদ্বয় থেকে নকুল এবং সহদেবের জন্ম হয়। যুধিষ্ঠির প্রমুখ পঞ্চপাণ্ডব থেকে দ্রৌপদীর গর্ভে 5টি পুত্রের জন্ম হয়। তারা ছিলেন তোমার পিতৃব্য। শ্লোক 29। যুধিষ্ঠিরাৎ পিতৃবিন্ধ শ্রুত সেন বৃকোদরাৎ অর্জুন শ্রী কীর্তিতস্ত শাতানি কম্ভুনাকুলি। অনুবাদ: যুধিষ্ঠির থেকে প্রতিবিন্ধ, ভীম থেকে শ্রুতসেন, অর্জুন থেকে শ্রুতকীর্তি জন্মগ্রহণ করেন। নকুলের পুত্রের নাম ছিল শতানিক। 30-31। সহদেব সুতরাজ্য কর্মা তথা পরে যুধিষ্ঠির তু পৈরবম দেব কহৎ ঘটকচ ভীমসেনাদ্ভি বিড়ম্বায়াম কালম সর্বগতস্ততঃ সহদেবাৎ সূত্রম তু বিজয়া সুত পার্বতী। হে রাজন, সহদেবের পুত্র সুতকর্মা তাছাড়া যুধিষ্ঠির এবং তার ভ্রাতাদের অন্যান্য ভার্যার গর্ভে অনেক পুত্র জন্মগ্রহণ করেছিলেন। যুধিষ্ঠির থেকে পৌরবীর গর্ভে দেবক, ভীমসেন থেকে হিড়িম্বার গর্ভে ঘটোৎকচ এবং অন্য আর এক পত্নী কালীর গর্ভে সর্বগত নামের পুত্র জন্ম হয়। তেমনই পর্বত রাজ্যের কন্যা বিজয়ার গর্ভে সহদেব নামে সুহোত্র নামক এক পুত্রের জন্ম হয়। শ্লোক 32। করেণু মাত্তম নকুল নর মিত্রম তথার্জুন ইরাবন্তম উলুপম বৈ সুতায়াম ব্রুভানম মনিরূপতে সহোপি তত্র পুত্র পুত্রিকাশতঃ। তো আমি বলছি, আমার পরপর আপনারা বলবেন। হ্যাঁ। কর্ণমাত্তম নকুল নর মিত্রম তথার্জুন ইরাবন্তম উলুপম বৈ সুতায়াম ব্রুভানম মণিপুরপতেশপি তত্র পুত্র পুত্রিকাশতঃ। হরে কৃষ্ণ। এই শ্লোকের অনুবাদ: করেণুমতি নামক পত্নীর গর্ভে নকুলের নরমিত্র নামক এক পুত্র হয়। তেমনই নাগকন্যা উলুপির গর্ভে অর্জুনের ইরাবান নামক এক পুত্র হয় এবং মণিপুরের রাজকন্যার গর্ভে ব্রুহবাহন নামে এক পুত্রের জন্ম হয়। মণিপুরের রাজা ব্রুহবাহনকে দত্তক পুত্ররূপে গ্রহণ করেন। তাৎপর্য করেছেন জগৎগুরু শিল প্রভুপাদ। জগৎগুরু শিল প্রভুপাদ কি? এই বর্ণনা থেকে বোঝা যায় যে পার্বতী হচ্ছেন মণিপুর নামক এক অতি প্রাচীন পার্বত্য দেশের রাজকন্যা। অতএব 5000 বছর আগে যখন পাণ্ডবেরা রাজ্য শাসন করেছিলেন তখন মণিপুর এবং সেখানকার রাজার অস্তিত্ব ছিল। অতএব এটি একটি অতি প্রাচীন সম্ভ্রান্ত বৈষ্ণব রাজ্য। যদি বৈষ্ণব রাজ্যরূপে এই দেশটিকে পুনরায় সংগঠিত করা হয় তাহলে এক মহান সাফল্য লাভ হবে, কারণ এই রাজ্যটি 5000 বছর ধরে তার পরিস্থিতি বজায় রেখেছে। এখানে যদি বৈষ্ণব ভাবধারার পুনর্জাগরণ করা হয় তাহলে এটি একটি আশ্চর্যজনক স্থানে পরিণত হবে এবং সারা পৃথিবী জুড়ে তার খ্যাতি বিস্তৃত হবে। বৈষ্ণব সমাজে মণিপুরী বৈষ্ণবেরা অত্যন্ত বিখ্যাত। বৃন্দাবন এবং নবদ্বীপে মণিপুরের রাজার নির্মিত অনেক মন্দির রয়েছে।
আমাদের কয়েকজন ভক্ত মণিপুরের অধিবাসী, অতএব কৃষ্ণ ভক্তদের সহযোগিতায় মণিপুর রাজ্যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসার খুব ভালোভাবে হতে পারে। হরে কৃষ্ণ। তো এর আগের শ্লোকে আজকে 26 নম্বর শ্লোক শুরু হয়েছে। তো এর আগের শ্লোকে কি হয়েছে? বাদারায়ণ শ্রী ব্যাসদেব তার মাতা সত্যবতী। তো যেহেতু ভীষ্মদেব তিনি তার পিতার কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না, আজন্ম ব্রহ্মচারিণে, তাই না? আমরা যখন কিছুদিন আগে ব্রত করলাম তখন এই শ্লোকটা হয় পাঠ করতো, তাই না? আজন্ম তর্পণ ক্রিয়া যখন করা তো গঙ্গায়, তিনি আজন্ম নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করেছেন ভীষ্মদেব। এবং তার পিতা যখন তার পিতার সাথে মাতা গঙ্গার সম্বন্ধ স্থাপন হয়, তখন তার পিতা তার বলতে পারছেন না পুত্র, সরি এখানে গঙ্গার সাথে নয়, যে ধীবররাজের কন্যার সাথে যখন তার সম্বন্ধ হয়, সেই কথাটা শান্তনু মহারাজ তার সন্তান ভীষ্মদেবকে বলতে পারছেন না। আর এটা স্বাভাবিক যে পিতা হয়ে কি করে তার অন্য একজন নারীর সাথে সম্বন্ধ আছে সেটা কি করে বলবে তার সন্তানের কাছে, তাই না? এটা তো সদাচারও নয় যে এটা বলা যায়, তাই না? অন্য কেউ হলে নয় সে কথাটা বলতে পারতো, কিন্তু পুত্রের কাছে কি করে সম্ভব? এই জন্য ভীষ্মদেব যখন দেখছেন যে তার পিতা কি ভগ্ন মনোরথ নিয়ে রাজ্যে বসে আছেন কিংবা রাজ্য পরিচালনা ঠিকঠাক করছেন না, তো ভীষ্মদেব তিনি যখন তার শিক্ষা কোথা থেকে লাভ করেছেন? ভগবান পরশুরাম থেকে সমস্ত অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছেন। তখন তিনি যখন এসেছেন তখন দেখে তার পিতার এই অবস্থা, ভগ্ন মনোরথ নিয়ে তিনি বসে আছেন, রাজ্য পরিচালনা ঠিকঠাক কোনো মনোযোগ নাই, কিছু নাই। তখন তার ভীষ্মদেব ভাবলেন যে আমার পিতার কি হয়েছে, পিতার এই হেন অবস্থা কেন? তখন তিনি কি করলেন? তখন তিনি কোনো নিউজ মাধ্যম, এখনকার মতো নিউজ চ্যানেল নয়, তখন মানে বিভিন্ন সৈনিক কিংবা তখনকার কি থাকতো, গোয়েন্দা, তখন রাজাদের কি বলা হয়, গুপ্তচরের মাধ্যমে তিনি খোঁজ নিলেন যে পিতা কোথায় যায়, কি করেন। তখন দেখলেন যে না, তার পিতা যে ধীবররাজের কন্যা সেখানে যেতেন। তো তিনি বুঝতে পারলেন যে ধীবররাজের কন্যার সাথে তার কিছু, ধীবর মানে কি জেলে, তাই না, জেলে, তো সেই রাজার কন্যার সাথে তার পিতার সম্বন্ধ আছে। তো তখন তিনি বুঝতে পারলেন যে না, আমার পিতার সম্বন্ধ আছে কিন্তু আমার পিতা বিবাহ করতে পারছে না, এই জন্য যে আমার পিতা যদি বিবাহ করে তাহলে তাহলে সেই মাতা এসে বলবে যে আমার রাজ্যে আমার সন্তানরা যেন রাজা হয়। সে মাতা এসে কি বলবে? আমার সন্তানরা যেন রাজা হয়, ভীষ্মদেব যেন, আপনার যে আগের সন্তান আছে ভীষ্ম, সে যেন রাজা না হয়। তো এই হলো বিভিন্ন চিন্তা মহারাজ শান্তনু করছিলেন, এই জন্য তিনি তার বিবাহ করতে পারছেন না, আর বিবাহ না করেও থাকতে পারছেন না, অশান্তিতে ভুগছেন যে কী করবেন এই অবস্থায়। তখন ভীষ্মদেব দেখলেন যে আমার এই পিতার সমস্যার সমাধান আমি করতে পারি, তখন তিনি তার পিতাকে বললেন, পিতা এই সমস্যার সমাধান আমার কাছে খুব সহজভাবেই আছে। কি সমাধান? যদি আপনি যে টেনশন চিন্তা করছেন, এই চিন্তা করার কোনো কারণ নেই, আমি প্রতিজ্ঞা করছি যে আমি কখনো রাজা হব না, বা আমার কখনো রাজ্যাভিষেক হবে না, আমি কোনো রাজা হব না, এই রাজ্যের কখনো আমি রাজা হব না, কিংবা আমি দাবি করব না যে আমি আপনার বড় পুত্র, আমি রাজ্য শাসন করব না। আর দ্বিতীয়ত কি আমি সারা জীবন ব্রহ্মচর্য পালন করব, কখনো বিবাহ করব না, যাতে আমার পরবর্তী জেনারেশন এসে না বলতে পারে যে এই রাজ্য আমার। তিনি সেই গান্ধারাজের কন্যা তার সামনে এই প্রতিজ্ঞা, এবং তার পিতা শান্তনু সামনে প্রতিজ্ঞা করলেন, এবং এই প্রতিজ্ঞা করার পরে তার পিতা তাকে কি দিলেন? বরদান দিলেন যে
তখন তো তার ভীষ্ম ছিল না, তখন তার নাম ছিল দেবব্রত। তখন আগের নাম কি ছিল? দেবব্রত। পর তিনি যে কঠিন একটা প্রতিজ্ঞা গ্রহণ করলেন, ভীষ্ম নামে জগতে প্রচলন হলো তার নাম ভীষ্ম। ভীষণ প্রতিজ্ঞা করেছেন তিনি, তাই না? সারা জীবন তিনি আজন্ম ব্রহ্মচর্য পালন করবেন। তো তখন তার পিতা তাকে ইচ্ছা মৃত্যুর বাবদান প্রার্থনা করলেন যে তুমি যদি না চাও তাহলে এমনকি যমরাজ বি এসে তো তোমার আয়ু হরণ করতে পারবে না, কিংবা তোমার মৃত্যু হবে না। তুমি যখনই চাইবে তখন তোমার মৃত্যু হবে, তার আগে হবে না। এখন আমি এতক্ষণ এই আলোচনা করার কারণ হলো যে পরে যখন তার পিতা বিবাহ করলেন, তো বিবাহ করার পরে তার দুইজন ভ্রাতা, সেই পরবর্তী মায়ের গর্ভে দুজন ভ্রাতা হয়েছিল। তার ভিতরে একজনের নাম হলো বিচিত্রবীর্য, একজনের নাম কি হলো? বিচিত্রবীর্য। তো এই শ্লোকে বিচিত্রবীর্যের নাম বর্ণনা করা আছে 26 নম্বর শ্লোকে। তো বিচিত্রবীর্য তিনি কি ছিলেন? তিনি মানে রাজ্যের যে কি বলে একটা সুনাগরিক পর্যায়ে এমনও ছিলেন না। তিনি রাজার ছেলে। তিনি কি করেছেন? মানে নেশা নিয়ে পড়ে থাকতেন, নেশা বিভিন্ন এই নিয়ে পড়ে থাকতেন। তো তিনি রাজা হওয়ার যে যোগ্যতা সেটা বিচিত্রবীর্য হারিয়েছিলেন। রাজা হওয়ার যে যোগ্যতা সেটা তিনি ইতিমধ্যে হারিয়েছিলেন। আর একজন ভাই ছিলেন, তিনি সর্প আঘাতে মৃত্যুবরণ করেন। বিচিত্রবীর্য যে আরেকজন ভাই, তিনি সর্প আঘাতে মৃত্যুবরণ করেন। তো এখন বিচিত্রবীর্যকে বিবাহ দিয়েছেন, আর বিচিত্রবীর্যের রাজ্যাভিষেক করতে চান, মানে বিচিত্রবীর্যকে রাজারূপে রাজ্যাভিষেক করতে চান। কিন্তু তার ভিতরে কি হয়েছে যে বিচিত্রবীর্যের তখন কি রোগ? এখানে যক্ষা রোগ হয়েছিল বিচিত্রবীর্যের। রাজ্যাভিষেক করতে যাবেন, কিন্তু তার আগে কি হয়েছে? তার এই যক্ষা রোগের কারণে দেহান্ত হয়ে গেছে, তার মৃত্যু হয়ে গেছে রাজ্যাভিষেক করে। এখন যে তার দুজন পত্নী আছে তাদের কি হবে? দুজন যে পত্নী আছে তিনি তো বিবাহিত ছিলেন, এখন তিনি রাজ্যাভিষেক করতে গেলেন, তারপরে কি হলো? তার দেহান্ত হয়ে গেল। এখন কি হবে? এদিকে ভীষ্মদেব কি করেছেন? প্রতিজ্ঞা করেছেন তিনি কখনো রাজা হবেন না। আর এদিকে তার যে ভাই, তিনি দুই ভাই দেহ থাকলো কারা? পত্নীগুলো থাকলো, ভাইয়ের পত্নী থাকলো। এবার কি হবে? বংশে যে কোনো পুত্র নাই, কিন্তু রাজ্যে রাজা তো থাকতে হবে, তাই না? রাজা বিন রাজ্য কি করে চলবে? এদিকে ভীষ্মদেব রাজ্য গ্রহণ করবে না, এদিকে রাজ্যের উত্তরাধিকারী কোনো পুত্র নাই। এই অবস্থায় কি করবে? এই অবস্থায় আজকে শ্লোকে 26 নম্বর শ্লোকে যে বদরায়ণ শ্রী ব্যাসদেবের মাতা গৌরাঙ্গ, ব্যাসদেবের মাতা সত্যবতী। তো সেই সত্যবতী তার পুত্র ব্যাসদেবকে আহ্বান করেন। কি আহ্বান করেন? যে আমার যে দুজন পুত্রবধূ আছে, বিচিত্রবীর্যের যে দুজন পুত্রবধূ আছে, তাদের গর্ভে তিনি যেন সন্তান উৎপাদন করেন। তখন শ্রীল ব্যাসদেব তিনি তার মাতার আদেশ অনুসারে তার দুই পত্নীর গর্ভে সন্তান উৎপাদন করেন, এবং তার সাথে সাথে একটি দাসীর গর্ভেও সন্তান উৎপাদন হয়। তো এখানে তিনজন ভ্রাতা পরে জন্মগ্রহণ করেন, তাদের নাম হলো ধৃতরাষ্ট্র। আমরা গীতার প্রথম শ্লোক যার পেয়েছি, ধৃতরাষ্ট্র উবাচ, সেই ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর, এই তিনজনের জন্ম হয়। জন্ম হওয়ার পরে কি হয়েছে? এদিকে ধৃতরাষ্ট্র বিবাহ করেছিলেন, তার যে পত্নী তিনিও ছিলেন গর্ভবতী। তার পত্নীকে গান্ধারী ছিলেন গর্ভবতী। গান্ধারীর কত পুত্র জন্ম হয়? 100 পুত্র। আর 100 পুত্র জন্ম হয়, সাথে একটি কন্যাও জন্ম হয়। 100 পুত্রের বড় পুত্রকে দুর্যোধন, দুঃশাসন, এইভাবে তারা 100 ভাই ছিলেন। আর কন্যাটির নাম কি ছিল? দুঃশলা। সাধারণত একসাথে কোনো মাতা 100 বাচ্চা জন্ম দেওয়াটা সম্ভব নয়। তো আমি যেটা জানি যে কি হয়েছিল,
তিনি এমন একটা মানে কি বলা হয় যে বীজ জন্ম দিয়েছিলেন আর কি। তাকে পরে খণ্ড খণ্ড করে সেই বীজগুলোকে 100 ভাগে ভাগ করে 100টা জারে রেখে, এখন তো টেস্ট টিউব হয়েছে না কীভাবে হয়েছে বিজ্ঞানের যুগে, মানে সেই তখনকার ছিল, তখন এই সিস্টেম ছিল, এখন তো বর্তমানে এটা এসছে, কিন্তু তখনকে এই সিস্টেম ছিল আজ থেকে 5000 বছর আগে। তো তখন এইভাবে তাদের জন্ম হয়, 100 পুত্র জন্ম হয়। এবং তারপরে কি হয়, তারা বড় হয়, কৌরবরা বড় হচ্ছে, এদিকে পাণ্ডু বড় হচ্ছে, ধৃতরাষ্ট্র বড় হচ্ছে, বিদুর বড় হচ্ছে, সবাই প্রাপ্ত বয়স্ক হয়েছে। প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে রাজা পাণ্ডু বিবাহ করেছে। ধৃতরাষ্ট্র বললাম তার তো কন্যা হচ্ছে, তার মানে তার বিবাহ তো হয়ে গিয়েছে, তাই না? এখন পাণ্ডু তিনি একটু অভিশাপ পেয়েছিলেন, অভিশাপ। পাণ্ডুর 2টো পত্নী, একজনের নাম হলো কুন্তী, আরেকজনের নাম মাদ্রী। তো যদিও আপনাদের কাহিনীগুলো জানা, কিন্তু এখন এখানে সেই কাহিনীগুলোই আলোচনা হচ্ছে আর কি শ্লোকগুলোতে। তো কী হয়েছে, তিনি এক সময় কুন্তীকে বিবাহ করার পরে তিনি অন্য একটা রাজ্য, রাজ্যের নাম হলো কি মাদ্রী, তো রাজাটার নাম হলো কি মদ্রদেশ নাকি একটা দেশের রাজা। সেই রাজ্যে যখন বিরোধী পক্ষ তাদেরকে আক্রমণ করেন, তখন সেই রাজা পাণ্ডুর কাছে সাহায্য চান যে আপনি আমার রাজ্যকে রক্ষা করুন। তখন রাজা পাণ্ডু কি করেন, সদ্য বিবাহিত রাজা পাণ্ডু তিনি সেই রাজ্যকে রক্ষা করার জন্য যান, এবং সেখানে যখন তিনি যান সে রাজ্যকে রক্ষা করেন, পরে সেই রাজা তার যে কন্যা, একমাত্র কন্যা মাদ্রীকে মহারাজ পাণ্ডুর হস্তে সমর্পণ করেন। তো তখন তিনি আসেন রাজকন্যা মাদ্রীকে নিয়ে। একসময় মহারাজ পাণ্ডু তিনি বনে গমন করেন, এবং বনে যখন গমন করেন তখন বনে কি দেখা যায়, আগে সোনার হরিণ, বিশেষ করে এই লীলায় বিভিন্ন রামায়ণে মহাভারতে বিশেষ করে সোনার হরিণের প্রতি, সোনার মৃগের প্রতি অনেক আকৃষ্ট দেখা যায় রমণীরা, মায়েরা, যেমন সীতাদেবী বলেছে আমার ওই সোনার হরিণ চাই, ঠিক আছে? সেই রকম তিনি যখন মৃগয়ায় গিয়েছিলেন তখন তিনি বুঝতে পারেননি যে একজোড়া কী ছিলেন, মানে একজন ঋষি, তিনি রূপ বদল করে কি হরিণ রূপে ছিলেন। তখন তিনি সেই ঋষিকে বধ করেন, এবং সেই ঋষি বধ করার মানে যেহেতু পাণ্ডু বুঝতে পারেননি বধ করে ফেলেছেন, তো সেই ঋষি তাকে অভিশাপ দেন। কি অভিশাপ দেন, যে তুমি যদি কখনো তোমার স্ত্রীর সঙ্গে থাকো বা স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হও, তাহলে তোমার সেই মুহূর্তে মৃত্যু হবে। মহারাজ পাণ্ডু এই অভিশাপ পেয়ে যান। যখন মহারাজ পাণ্ডু এই অভিশাপ পেয়ে যান, তখন তিনি ভাবছেন এখন কি হবে। একসময় তিনি তারপর আবার বনে গমন করার পরে একদিন তিনি তার যে ছোট স্ত্রী মাদ্রী, তার সঙ্গে বনে ঘনিষ্ঠ হন। তখন তার সেই অভিশাপ কার্যকরী হয়ে যায়, এবং সেখানে মহারাজ পাণ্ডু দেহান্ত হয়ে যান, দেহ রাখেন। এবং তারপরে কুন্তী দেবীর কাছে যে একটা বরদান দিয়েছিলেন ঋষি দেব, সব থেকে আমাদের রাগী যিনি আমরা জানি যে দুর্বাসা মুনি, অভিশাপ দেওয়ার কি মাস্টার, তাই না? কথায় কথায় অভিশাপ দেন। সেই তাকে মাতা কুন্তী দেবী প্রসন্ন করেছিলেন তার সেবার মাধ্যমে, এবং তিনি বরদান করেছিলেন যে তুমি যে কোনো দেবতার মাধ্যমে তুমি সন্তান উৎপাদন করতে পারবে। তো এই হেন অবস্থায় যখন চলে গিয়েছে, যখন তার স্বামী দেহ রেখেছেন, তখন তিনি কি করেন, তার সেই দেবতাদেরকে আহ্বান করেন। প্রথম তিনি আহ্বান করেন সূর্যদেবকে যখন আহ্বান করেন, মানে উনি পরীক্ষা করে দেখেছিলেন যে আমাদের যে ঋষি দুর্বাসা মুনি যে আমাকে বর দিল, সেই বরটা কতটা কার্যকরী। এটা বিবাহের আগেই মাতা কুন্তী পরীক্ষা করে দেখেন। যখন আহ্বান করেন সূর্যদেবকে, তো সূর্যদেব এসে বলে যে আমাকে কেন ডেকেছো, আর তোমার এই বরের উদ্দেশ্য তো এটাই, পুত্র লাভ। তুমি বলছে না আমি জাস্ট পরীক্ষা করতে গিয়েছি। তো পরীক্ষা করলে তো হবে না, এখন তুমি আমাকে ডেকেছো মানে কি করতে হবে, তোমাকে সন্তান লাভ করতেই হবে।
তো তখন সেই বরের এই অনুযায়ী সে কর্ণের জন্ম হয়। এবং যেহেতু তিনি অবিবাহিত ছিলেন, এই পুত্র নিয়ে তো আর ঘরে যাওয়া যাবে না অবিবাহিত অবস্থায়। তবে সূর্যদেব তাকে একটা বরদান করেন যে ঠিক আছে, তুমি অবিবাহিত, এই যে কর্ণের জন্ম হলেও তুমি কি থাকবে, সত্যি তোমার সতীত্বই থাকবে, তুমি অসতী হয়ে যাবে না। তারপরে কর্ণের জন্ম হলো। কর্ণের জন্ম হওয়ার পরে তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হলো এবং কবচ কুণ্ডল তাকে সূর্যদেব দান করেন কর্ণকে, যার মাধ্যমে কোনো পশু কোনো মানে কিছু যাতে তাকে আঘাত করতে না পারে। সেটা অনেক বড় কাহিনী। তারপরে তিনি আরও আহ্বান করেন যমরাজকে, যমরাজের মাধ্যমে যুধিষ্ঠিরের জন্ম হয়। এইভাবে একে একে বিভিন্ন দেবতাকে আহ্বান করে পবনদেব আসেন, ইন্দ্র আসেন, তার মাধ্যমে কি হয়, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, তাদের 5 ভাইয়ের জন্ম হয়। এটা হলো 28 নম্বর শ্লোক গেল। 29 নম্বর শ্লোকে কি বলছে? 29 নম্বর শ্লোক বলছে যুধিষ্ঠির থেকে প্রতিবিন্দ। এবার কি হচ্ছে, যুধিষ্ঠির যখন বিবাহ করেছেন তার থেকে কোন সন্তান উৎপন্ন হয়েছে সেটা এবার 29 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে। যুধিষ্ঠিরের একজন ছেলের নাম, সেই ছেলের নাম কি হলো প্রতিবিন্দ। আর ভীম থেকে কি কোন ছেলে জন্ম হয়, তার নাম হয় সূত্রসেন। এবং অর্জুন থেকে সুতকীর্তি। এবং নকুলের পুত্রের নাম ছিল শতানিক। এইগুলি কি হলো, দ্রৌপদীর যে 5 পুত্র তাদের নাম বলা হয়েছে। তারপরে 30-31 নম্বর শ্লোক, আজকের শ্লোক 30-31 নম্বর শ্লোক কি বলছে? 30-31 নম্বর শ্লোকে বলছেন সহদেবের পুত্রের নাম ছিল সুতকর্মা। আর যুধিষ্ঠির এবং তার ভ্রাতাদের অন্যান্য ভার্যা বলতে যুধিষ্ঠির এবং তার ভ্রাতা বলতে অর্জুন, ভীম, এদের আরও বিবাহ ছিল। সাধারণত আমরা জানি অর্জুন 3টা বিবাহ করেছিলেন। ভীম একজন রাক্ষসীকে বিবাহ করেছিলেন। তো সেখান থেকে কি হয়, অর্জুনের একজন পুত্র হয় সেখান থেকে। যুধিষ্ঠির থেকে পৌরবীর গর্ভে দেবক নামের সন্তান জন্ম হয়। ভীমসেন থেকে হিড়িম্বার গর্ভে ঘটোৎকচ নামের সন্তান জন্ম হয়। আর অন্য এক পত্নী কালীর গর্ভে সর্বগত নামের পুত্র জন্ম হয়। ঠিক তেমন ওই পর্বত রাজ্যের কন্যা বিজয়ার গর্ভ থেকে সহদেব থেকে সুঅত্র নামক এক পুত্রের জন্ম হয়। তার মানে এখন পঞ্চপাণ্ডবেরও পুত্র সন্তান হয়েছে এবং বিভিন্ন পত্নীর গর্ভ থেকে। আর আজকে শ্লোক 32 নম্বর শ্লোক, এখানে বলছে কি যে 32 নম্বর শ্লোকে বলছে যে মণিপুর রাজ্য, তো মণিপুরের রাজ্যে অর্জুন বিবাহ করেছিলেন। তো সেখানকার আবহাওয়া কি ছিল, বৈষ্ণব রাজ্য। তখনকার দিনে, আজ থেকে 5000 বছর আগে বৈষ্ণব রাজ্য ছিল। যদি এখনও মণিপুরে যদি আপনারা যান, মণিপুরের সেই আবহাওয়া কিছুটা এখনও পাওয়া যায়, মানে রাধাকৃষ্ণের একটা কিছুটা আবহাওয়া পাওয়া যায় সেখানে এখনও। তো ছিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে মণিপুরের সেই রাজা বৃন্দাবনের নবদ্বীপে বহুত মানে ভগবানের মন্দির নির্মাণ করেছিলেন। আমি জানি না নবদ্বীপে সেই এখনও আছে কি না, সেই মন্দিরের কিছু ভগ্নাংশ আছে কি না আমার জানা নাই, তবে প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন। এবং কি হয়েছে যে প্রভুপাদ যখন ছিলেন তখন তার কয়েকজন ভক্ত মণিপুর থেকে এসেছিলেন, ছিল প্রভুপাদের সময়কালেই। তার ভিতরে আমরা মণিপুরের একজন আমাদের সায়েন্টিস্ট শ্রীপাদ প্রেমাঞ্জন প্রভু, তার গুরুদেব আপনার চেনেন কম বেশি, ডক্টর প্রেমাঞ্জন প্রভু, তার গুরুদেব কিন্তু মণিপুরে ছিলেন, ছিল প্রভুপাদের শিষ্য ছিলেন তিনি। আর ছিল প্রভুপাদ বলছেন যদি কৃষ্ণ ভক্তরা সহযোগিতা করে তা মণিপুর রাজ্য এখনও কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসার করা যেতে পারে, খুব ভালোভাবে প্রসার করা যেতে পারে। কারণ কি ওখানে বীজ অলরেডি আছে, কৃষ্ণ ভক্তের যে আবহাওয়া সেটা মণিপুর রাজ্যে আছে আজ থেকে 5000 বছর আগে থেকেই। যদিও এখন কলিযুগের আবহাওয়া অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, তবুও ছিল প্রভুপাদ তিনি লিখেছেন যদি কৃষ্ণ ভক্ত তারা চেষ্টা করেন তাহলে মণিপুর রাজ্যে এখনও কৃষ্ণ ভক্তের আন্দোলন অনেক ভালোভাবে প্রসার করা যেতে পারে। আমাদের সময় মনে হয় 8টা পর্যন্ত, তাই তো? হরে কৃষ্ণ। তো 3 মিনিট আছে,
তো কী হয়েছে, যদিও আমার কোনো প্রিপারেশন ছিল না, কিংবা আমি জানতামই না আজকে ভাগবত ক্লাস দিব, আধা ঘন্টা আগে জানতে পারলাম। তো আমার ভুল ত্রুটি আপনারা মার্জনা করবেন, ক্ষমা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবতম কি, কৃষ্ণ কৃপা শ্রীমতী ছিল অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী জগত ছিল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে